हाय फ्रेंड्स, केया डेली ब्लग्से तुम्हारे सबाइके वेलकाम। तो देखतेई पाচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। একটা জায়গায় আজকে নিমন্ত্রণ আছে, সেখানেই যাব, তাই জন্য রেডি হয়েছি। আর কিসের নিমন্ত্রণ সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। দেন দেখো আমি ফুল কমপ্লিট হয়ে গেছি, কিন্তু এখনও পারফিউমটা দেওয়া হয়নি, তাই জন্য একটু পারফিউমটা দিয়ে নিলাম। তো এইবার আমি ফুল রেডি। দেন দেখো এখানে গিফটও নিয়ে নিয়েছি, এবার বেরোবো। তো আমি আর আমার বরমশাই দুজনাই যাব। আর আজকে দেখো দুজনার না চাইতেই ড্রেসের কালারটা ম্যাচিং হয়ে গেছে। তো এখন ও দেখো গাড়িটা ঠিক করে নিচ্ছে, বাইকে করেই যাব। আর ছেলেকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি, বাবা আছে বাড়িতে। আর আমাদের সবারই নিমন্ত্রণ আছে, কিন্তু বাবা আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে বলে 1 বছর হলো কোথাও যাচ্ছে না সেই নিমন্ত্রণ বাড়িতে, তাই জন্য বাবার কাছে ছেলেকে রেখে আমরা দুজনেই যাচ্ছি। তো নিমন্ত্রণটা হচ্ছে গৃহপ্রবেশে। আমাদের পাড়ারই একটা কাকু নতুন বাড়ি করেছে, তো সেই বাড়িতেই আজকে গৃহপ্রবেশ, আর সেখানেই আমাদের নেমন্তন্ন আছে, সেখানেই যাচ্ছি। দেখো দুজনে বেশ গল্প করতে করতে যাচ্ছি, আর মাঝখানে দেখো হাওয়া উঠে গেছে। আর দেখো এই পাশটায় পুরো মেঘ করে গেছে প্রচণ্ড। দেন আমরা দেখো কথা বলতে বলতে চলেও এসেছি সেই বাড়িতে, যে বাড়িটা নতুন বানিয়েছে সেই বাড়িটাতে। তো এই জায়গাটা দেখো একটু ঢালু টাইপের, তো নিচু টাইপের, তাই জন্য ওর বাইকটা রাখতে একটু প্রবলেম হচ্ছিলো, এই জন্য বাইকটা একটু ওপরের দিকে তুলে রেখে আসলো। তো এখানে আসার পরে অনেকের সঙ্গে দেখা হয়েছে, পাড়ার সবারই নিমন্ত্রণ ছিল, তারা এসেছিলো, তাদের সঙ্গে দেখা হলো, গল্প হলো। দেন দেখো আমরা এখন ওপরের দিকে যাচ্ছি, কারণ নিচে কেউ সেরকম নেই, ওপরেই পুজো হয়েছে। আর গিয়ে কাকিমাকে গিফটটা দিয়ে দিলাম। দেন এই ঘরটাতে দেখো পুজো হয়েছে, আর এখানটাতেই হোমযজ্ঞ হয়েছে। তারপরে আমাদেরকে বলল যে ওপরে খাবার দাবারের ব্যবস্থা হয়েছে, ওপরে গিয়ে খাওয়া দাওয়া করে নিতে। তো তাই জন্যই আমরা খাওয়া দাওয়া করার জন্য ওপরে আসছি। ওপরে আসতেই দেখি এখানটাতে ঠাকুর ঘর করেছে, তো বেশ সুন্দর করে দেখো। তারপরে দেখো ওপরে আমরা চলে এসেছি, এসে সবাই খাচ্ছিল, তাই জন্য ওপরটাতে এসে এই পাশে এসে আমরা একটু সেলফি নিলাম। আর এই জায়গাটা কতটা সুন্দর দেখতেই পেলে, কতটা পুরো সবুজ। তারপরে দেখো আমরাও এখানে খেতে বসে পড়েছি। আর খাবারে ছিল খিচুড়ি, আর ছিল সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট, আলুর দম, চাটনি, পাঁপড়, আর ছিল রসগোল্লা। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সঙ্গে দেখা করে বলে চলে এসেছি বাড়িতে। তো এটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলাতে একটা বাতাবি লেবু ছিল, ভাবলাম যে এটাকে কেটে একটু মাখা করি, তাই জন্যই এই বাতাবি লেবুটা দেখতে এতটা বড় কিন্তু একদমই হালকা। তারপরে বাতাবি লেবুটাকে সুন্দর করে কেটে এটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপরে এতে একটু লবণ, একটু চিনি আর 2টো লঙ্কা দিয়ে ভালো করে লেবুটাকে মেখে নিলাম। তো এই লঙ্কাগুলো না এত ঝাল যে একটা দিলেই ভালো হতো, 2টো দিয়েছি, আমার প্রচণ্ড ঝাল লেগে গেছে, পুরো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো খাবার সময়। তো দেখো এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এখন ভিডিওটা এডিট করছি, তো আর আমার এখনই না মানে লেবু মাখাটা খেতে ইচ্ছে হচ্ছে। তারপরে দেখো এখানে আমি প্লেটে তুলে নিয়েছি, আর এখানে একটু সিনেমাটিক নেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু হলো না। ওর বাবাকে রাত্রেবেলা বলেছিলাম একটু বিরিয়ানি নিয়ে আসতে, তো ওর বাবা বিরিয়ানি আনার জন্যই গেছিলো, তখন গিয়ে দেখে এইগুলো বিক্রি হচ্ছে, তো ওর জন্য একটা কুকুর নিয়ে এসছে, আর ওর দাদু এইগুলোরই একটা ওর জন্য ডলফিন নিয়ে এসছে। তো সেটা নিয়ে ও খুব খুশি, আনন্দ করছে। আর তারপরে দেখো আমি কদিন ধরে দুধের সর জমিয়ে রাখছিলাম ঘি বানাবো বলে, তো দেখো এতটা মতো সর জমেছে, আর আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাইরে রাখলে কেমন একটা গন্ধ হয়ে যাবে, তো সেই কারণে ওই জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটাকে আজকে ভাবলাম যে চলো এইটুকু দিয়েই তৈরি করি ঘি, তাই জন্য দেখো বের করে ভালো করে ওটাকে মেখে নিলাম। এবার ওটাকে ঘিটাকে জাল দেওয়ার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার ঘিটা তৈরি করব। তো এই সরটাকে এবার ভালো করে ভাজা করব। তো এটা ভাজলে আস্তে আস্তে ঘিটাও বেরিয়ে আসবে। তো দেখো এর মধ্যে আমি একটু লেবুর পাতা দিয়ে দিয়েছি, যাতে ঘির সেন্টটা বেশ ভালো হয়, তাই জন্য। তো দেখো কি সুন্দর কালারটা হয়েছে, মানে কি বলবো, যে মানে ফোনের মধ্যে এরকম লাগছে, সামনে থেকে না আরও সুন্দর লাগছিলো কালারটা দেখতে। তো দেখো এই লেবুর পাতাগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ এইটাকে ভাজবো। আর ভাজলে পরে না এই সরগুলোও আস্তে আস্তে মানে একদম মুচমুচে টাইপের হয়ে যাবে। তো দেখো কতটা ভালো লাগছে দেখতে। আর আমি কোনোদিনও ঘি বানাইনি, কিন্তু ঘি বানানো দেখেছি, কিন্তু আমি কোনোদিনও বানাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো দেখো এই দেখো ঘি আস্তে আস্তে ঘি হচ্ছে। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো খুব ভালো ঘিটা হয়েছে, আর তোমরা দেখলেই বুঝতে পারবে কালারটাও খুব সুন্দর হয়েছে।
দেখো কথা বলতে বলতে ঘি আমার তৈরি হয়ে গেছে। দেখো এগুলো পুরো ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর লেবু পাতাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো দেখো এই দেখো আমার ঘি তৈরি, তো অনেকটা পরিমাণে ঘি হয়েছে।